এসে গেলে মাথায় একটা জিনিসই ঘোরে, কি পিকনিক, তাই না? কোথায় কবে কখন পিকনিক করব, কোন জায়গাতে পিকনিক করব সেইটা ঠিক করার জন্য মাথা খারাপ হয়ে যায়। তো এরকমই একদিন হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। সেদিন কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমি সানমেকে নিয়ে স্কুলে গেছি। ও স্কুল থেকে ফেরার পথে মনে হলো যে না, ওয়েদারটা বেশ ভালো, আকাশটা এত ক্লিয়ার, একটু পিকনিক করে আসি। কিন্তু সেরকমই যা ভাবনা সেরকমই করেও ফেললাম। তো একদম কোনো রকম প্ল্যান নেই, কোনো রকম বাজার টাজার কিচ্ছু করা হয়নি। যা ঘরে তেল মশলাপাতি যা ছিল সেইগুলো নিয়েই এবং ফ্রিজে থাকা চিকেন সব নিয়ে, মানে অ্যাকচুয়ালি ঘরে যেটা রান্না করব সেটা না করে আমরা চলে গেছিলাম বাইরে গিয়ে রান্না করে খাবো বলে। স্পটটা খুবই সুন্দর ছিল, যেটা হচ্ছে মাথাভাঙার বড়াই বাড়ি। একদম পাশ দিয়ে মানসাই নদী, আর তার পাশে একদম জায়গাটা খুবই সুন্দর। আমার এটা ফার্স্ট পিকনিক বড়াই বাড়িতে। তো এরপরে যদি পিকনিক করি আমার তো মনে হচ্ছে বড়াই বাড়িতেই করবো, কারণ দেখো শুধু জায়গাটা খুবই সুন্দর। আর পুরো পাশ দিয়ে এরকম মানসাই নদী, তার পাশে পিকনিক, আহা আহা। তো এখন সবাই মিলে আগে সবটা গুছিয়ে নিই, তারপর তো রান্না শুরু হবে। কিন্তু ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে 2:30। ঠিক আছে, চলো সবকিছু গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, হো হো তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, হো হো তোমাকে, জেনেও তোমার। আর এই পিকনিকের প্ল্যানটা যেহেতু হঠাৎ করেই, তার জন্য তো আর মোটামুটি কোনো সঙ্গী পাইনি। তো আমরা 4 জন মিলেই চলে এসেছি পিকনিক করতে। চাই শুধু চিকেনের জন্য এদিকে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে রেডি করছি। ভাত ফুটতে, আমাদের ভাত ফুটছে। আর এই যে এখানে মাংসের সমস্ত কিছু রেডি করা হচ্ছে। দাঁড়াও, রসুন ছুলি। আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে বলে মনে হচ্ছে, কারণ এখনো কষা হয়নি, সবে বসানোই হয়েছে। বসানো 5-10 মিনিট হলো। তুমি আসিলে জোনাকি রাশি রাশি রাখিয়া গেলে তোমায়। আর এদিকে আমি সানভিকে দুপুরের লাঞ্চটা করিয়ে দিচ্ছি। ওকে আমি বাড়ি থেকে জুস খাইয়ে নিয়ে এসেছিলাম, আর এখানে এসে লাঞ্চ করাবো বলে আমি বাড়ি থেকেই ওর খাবারটা প্যাক করে এনেছিলাম। হাত ছাড়িতে সারা দি কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেয়। আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে। আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে, সব মোহরে আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে, সব মোহরে আমন্ত্রণে। বেশি কথা থাক হলো না, থেকে শেখা যায় যে ছালক না, পরিবর্তন এলো না তবু মনেতে। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, কাছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। আলবিদা কেন
जब तूने कह दिया अलविदा। ঘড়িতে এখন মোটামুটি 4টে মতো বাজে। রান্না আমাদের পুরো কমপ্লিট, ভাত আর চিকেন, উফ দারুণ খাবার। এদিকে আমরা এখন খাবো আর এদিকে কোকোর জন্য খাবারটাও আমি রেডি করছি। দিন কানে কানে সব বলবো তোমাকে। এত তাড়াহুড়া করে রান্না করেও চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছে। পিকনিকের যে কোনো রান্নাই যেভাবেই করো না কেন ভালোই লাগে, আর এরকম অ্যাটমসফিয়ারে বসে খেতে তো ভালো লাগবেই। আর এটা আমি কার জন্য খাওয়া মাগছি বলো তো, ওখানে আরেকটা সদস্য আছে, সে প্রথমে ভয় পাচ্ছিল যে আমি খাবারটা তাকে হয়তো দেবো না, কিন্তু না, তার জন্যই খাবারটা মাগছিলাম। কখনোই তোমাকে হো হো তোমাকে, তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশিরা। ব্যাস পিকনিক শেষ, এবার সবকিছু গুটিয়ে নিয়ে চলে যাওয়ার পালা। আর হঠাৎ করে একটা প্ল্যান হয়ে কিন্তু বেশ ভালোই কাটলো দুপুরটা, বেশ দারুণ মজা হলো 4 জনে, আর দুটো বাচ্চাও খুব সুন্দর মজা করেছে। তো এখন সব গুছাতে হবে, আর গুছাতেই হচ্ছে সবচেয়ে কষ্ট। তাড়াহুড়া করে তো সবকিছু বার করে দেওয়া যায়, সবকিছু অগোছালো তো করাই যায়, কিন্তু এই গুছাতেই কতটা কষ্ট হয়। কি আর কিভাবে বোঝাই ভালোবাসি। স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি সব গোছানো হয়ে যাচ্ছে, এখন আমরা বেরিয়ে যাব। এই যে আমাদের দুটো গাড়ি বেরিয়ে যাবে। এখনো দিন দিন আছে, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা, কিন্তু কোনো কিছু দেখার মতো নয়। 5টা বাজে, দেখো কে বলবে 5টা বাজে, শীতের বেলা, কিন্তু দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। মনে হচ্ছে না এখানে বসে থাকি কিছুক্ষণ এই নদীর ধারে। তো নদীর জলটা একটু শুকিয়ে গেছে বলে অতটা বুঝতে পারছো না, কিন্তু এটা নদী। আর বেশ দারুণ একটা সন্ধে কাটালাম, সেটাই তোমাদেরকে শেয়ারও করলাম। এখন বাড়ি যাব, কিন্তু অন্ধকার তো হয়েই গেছে, কিন্তু ঘড়িতে কিন্তু বেশি বাজেনি, ঘড়িতে এখন 5:30 মতো বাজে, তাও অন্ধকার। যাই হোক, তো যা করলাম, একটা হঠাৎ করে একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। তো চলো, টাটা, বাই, নেক্সট দেখা হচ্ছে অন্য আরেকটা মিষ্টি ব্লগের সাথে।